সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে ভাইরাল হওয়া কে এই ক্রিম আপা? কিভাবে তিনি রাতারাতি পরিচিতি পেলেন, আবার কি এরকম ঘটলো যার কারণে তাকে পুলিশ গ্রেপ্তার করলো? আজকের ভিডিওতে জানাবো সবকিছু, ভাইরাল হওয়া থেকে শুরু করে তার গ্রেপ্তারের আগ মুহূর্ত পর্যন্ত। শারমিন শিলা সাভারের বাইপাইল এলাকার একজন বিউটি পার্লারের মালিক, তবে তাকে সবাই চিনল ক্রিম আপা নামে, কারণ তিনি নিয়মিত ফেসবুক ও টিকটকে নিজের সন্তানদের নিয়ে ভিডিও আপলোড করতেন। ভিডিওতে দেখা যায় তিনি তার ছোট্ট শিশুকন্যার চুলে ক্রিম দিচ্ছেন, ভারী গহনা পরাচ্ছেন, এমনকি অনেক সময় মারধর বা অপমানও করছেন, যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের চোখে তা হয়ে ওঠে শিশু নির্যাতন। ভিডিওগুলো নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। একাই ১০০ নামে একটি শিশু অধিকার সংগঠন অভিযোগ করে প্রশাসনের কাছে। ঢাকা জেলা প্রশাসন বিষয়টি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেয় সাভারের ইওনোকে। সোশ্যাল মিডিয়ার চাপে পড়ে শারমিন শিলা একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, আমি ভুল করেছি, আর কখনো এমন করব না। বারবার করে যে এটা আমার ভুল হয়ে থাকলে আমি ভুল করছি, সবাই আমাকে ক্ষমা করে দিন। তবে ক্ষমা চাওয়া দেরি হয়ে যাওয়ায় প্রশাসন তখন শিশু সুরক্ষা আইনে তার বিরুদ্ধে মামলা করে ফেলে। গত ১০ তারিখে দুপুরের দিকে সাভার থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে যায়। তখন তিনি বাড়িতে ছিলেন না। পুলিশ তার অবস্থান শনাক্ত করে বিকেলে আশুলিয়ার নিজ বাসা থেকে তাকে থানায় নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। তিনি মূলত মেকআপ ও বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। শিলা তার সন্তানদের নিয়ে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ভিডিও তৈরি করে পোস্ট করে থাকেন। তার ফেসবুক আইডি থেকে একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় শিলা শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণ এবং মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে সোশ্যাল মিডিয়াতে নিন্দার ঝড় উঠেছে। সবগুলো স্ক্রিনশট নিয়ে সবগুলোর নামে মামলা করব। চ্যালেঞ্জ আমি এই রাতের ভিতরে বললাম, কারণ তোরা অনেক মাত্রা ছাড়াই গেছিস, মাত্রার বাইরে। তোদের যদি জন্মে ঠিক থাকে। এর কারণে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে গভীর উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং শিলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি এসেছে। জানা গেছে, টাকা উপার্জনের জন্য শারমিন শিলা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেন। কখনো মাথার চুল ন্যাড়া করে, কখনো ভারী কানের দুল পরিধান করে টিকটক ভিডিও বানিয়ে তা ফেসবুকে পোস্ট করেন। এছাড়া তিনি গায়ের রং ফর্সা করার ক্রিম বিক্রি করেন, তাই ক্রিম আপা নামে পরিচিত। কয়েকদিন ধরে আলোচিত ক্রিম আপা ফেসবুক লাইভে এসে দাবি করছেন তিনি তার সন্তানদের কখনোই নির্যাতন করেননি। নির্যাতন করলে তো ক্যামেরার সামনে করতেন না। তিনি গুণী নারী, তাই অন্যরা হিংসা করে এ ধরনের অভিযোগ দিচ্ছে। তিনি সন্তানদের নিয়ে ভালো আছেন, ছেলেকে দিয়ে বলানো এমন ভিডিও শেয়ার করেছেন। তবে শারমিন শিলা বা ক্রিম আপা ভিডিও আপলোড করে আবার তা ডিলিটও করে দিয়েছেন। একটি সংগঠনের নামের শিশুদের সুরক্ষায় সামাজিক আন্দোলনের পক্ষে সাদাত রহমান বলেন, ক্রিম আপা পরিবার সহ টিকটকে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। তার শিশু বাচ্চার কথা চিন্তা করে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় তাকে বুঝিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সাপার উপজেলা সমাজসেবা কার্যালয়ে আনা হয়। পরে সবাই মিলে তাকে বিভিন্ন বিষয়ে বোঝানো হয়। সমাজসেবা কর্মকর্তার কাজ শেষে পুলিশ তাকে গ্রেফতার করেছে। ক্রিম আপার ঘটনা আমাদের শেখায়, ভাইরাল হতে গিয়ে যদি নৈতিকতা ভুলে যাই, তবে তার পরিণতি ভয়াবহ হতে পারে। শিশুদের ব্যবহার করে কন্টেন্ট বানানো এক জিনিস, কিন্তু তাদের উপর অমানবিক আচরণ সেটা ক্ষমার অযোগ্য। আপনার মতামত আমাদেরকে জানান এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকে সচেতন করার সুযোগ করে দেন।